ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে এই আয়াত নাম্বার হচ্ছে 44। বাড়িতে যে মিলান যে তাফসির পড়বেন সেই তাফসিরেই পাবেন। অলাম নাকু নতিউল মিসকিন, দারিদ্র মুক্ত। পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা, এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল।